ক্লাসে ম্যাডাম তো রেগে খুন। আরেকদিন এরকম করলে এসে গেছে। তুমি আবার আমাদের দেখে শীষ দিলে কেন? তুমি কথা বলতে বারণ করেছো, কিন্তু শীষ দিতে তো বারণ করোনি। তোমরা হেঁটে এসেছো ক্লান্ত, তাই নাও খাও, কলা খাও। দেখো, তুমি কিন্তু ইদানিং বেশি বাড়াবাড়ি করছো। জানো, রাস্তাঘাটে মেয়েদের উত্ত্যক্ত করলে আর এ বিষয়ে মামলা হলে তোমাকে জেল খাটতে হবে। আর ওটা তো আমাদের কাছে শ্বশুর বাড়ির মতো। ইতর অসভ্য, সমাজের এসব বখাটে ছেলেদের পায়ের জুতো মেরে গাল লাল করে দেওয়া উচিত। এই সুন্দরী মেয়ে, ইতর অসভ্যের অর্থ কি? তোর বাবা মাকে গিয়ে জিজ্ঞেস করিস, তারাই বলে দেবে। বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে। মেয়েটা এখনো ফিরছে না কেন? আজ তো অপেক্ষা করে বিরক্ত হচ্ছে, কিন্তু যেদিন বিয়ে দিয়ে দেবে সেদিন বুঝবে। বিয়ে দেবে এমন ছেলের কাছে যেন সারাক্ষণ কাছে কাছে পাই। বাবা, বাবা, কি হয়েছে মা? আজ আবার ওই ছেলেটা আমাকে রাস্তা বিরক্ত করেছে। কোন ছেলেটা? ও, বুঝেছি, ওই বখাটে ছেলেটা। হ্যাঁ, আমার গায়ে ফুল ছুঁড়ে মেরেছে, হাতে কলা ধরিয়ে দিয়েছে। তুমি তুমি এর একটা বিহিত করবে বাবা। তুমি থানায় যাও। থানায় জানিয়ে কোনো লাভ হবে না। এদেশের সামাজিক অবস্থা পরিবর্তন করার জন্য মূলত আমাদের দেশের অভিভাবকরাই দায়ী। আচ্ছা, আমরা কেমন বাবা মা যে আমাদের ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি না? কাল থেকে ছুটি, বেড়াতে গেলে মন্দ হয় না। তোরা কে কোথায় যাবি? কি ব্যাপার, তোমরা আবার পথ রোধ করে দাঁড়িয়েছো? বাবা মায়ের জিগাইছি অসভ্য ইতরের অর্থ কি। তারা কইছে যে মেয়ে অসভ্য ইতর কয় সেই মেয়ে নাকি প্রেম করতে চায়। আবার গণকও কইছে আমার এই বছর প্রেমের জন্য শুভ, তাই হাত বাড়াও, প্রেম বিনিময় করো। ও আচ্ছা আচ্ছা, তা আমার মনের প্রেমিক, তাহলে তো প্রথমেই আপনাকে সালাম করতে হয়। দেখি দেখি পাটা দেখি। তুই আমাকে ঠেকা মেরেছিস, অহংকার মিথ্যে করে দেবো, মিথ্যে করে দেবো।